কাপ বা কর্তাদু কাপ বা এসপ্রেসো মাকিয়াটো কাপ 90 ml এটা, কিন্তু কর্তাদু দেখা যায় 90 থেকে 120 ml বা 130 ml কাপে হয়। ওকে, এইটার নাম হচ্ছে সিঙ্গেল পর্টা ফিল্টার, অনেকে আবার গ্রুপ হেড বলে। কি বলে? গ্রুপ হেড। ওকে, এই জিনিসটার নাম হচ্ছে হট ওয়াটার ট্যাপ। কি এটা? হট ওয়াটার ট্যাপ। আর এটা হচ্ছে হট ওয়াটার নব বা হট ওয়াটার কন্ট্রোলার। ওকে, এই জিনিসটার নাম হচ্ছে স্টিম ওয়ান্ড। এটার নাম কি? আর এটার নাম হচ্ছে কি বলেন তো? নজেল। এটা হচ্ছে নজেল বা এটা কি বলে? নব বলে। আর হচ্ছে যে আর এটা হচ্ছে স্টিম ওয়ান ভালভ বা স্টিম ওয়ান কন্ট্রোলার। ঠিক আছে, এইটা হচ্ছে গ্রুপ হেড। যদি কেউ জিজ্ঞেস করে আপনি যেই কফি মেশিনে কাজ করে এসেছেন সেই মেশিনটা কত গ্রুপ হেড ছিল, কয়টা গ্রুপ হেড ছিল এটাতে, তাহলে বলবেন যে সিঙ্গেল গ্রুপ হেডের মেশিন। যদি আপনাকে জিজ্ঞেস করে এই মেশিনের ব্র্যান্ডের নাম কি, জিজ্ঞেস করতে পারে যে তুমি কোন মেশিনে কাজ শিখে এসেছো বিজ্ঞানে, তখন বলবো যে VBM এসপ্রেসো কফি মেশিন। এসপ্রেসো কফি মেশিন বলার কারণ হচ্ছে এই মেশিন থেকে প্রধান যেই জিনিসটুকু বের হয় লিকুইড, সেটাকে বলা হয় এসপ্রেসো। এইটার নাম হচ্ছে গ্রাইন্ডার। ফুল এইটার নাম কি? গ্রাইন্ডার। এইটার নাম হচ্ছে কি? এটার নাম ট্যাম্প বা টেম্পার। আর ট্যাম্পটা যেটার উপরে রাখলাম সেটার নাম কি? ট্যাম্প হোল্ডার বা ট্যাম্প স্ট্যান্ডও বলতে পারেন। আর এইটা হচ্ছে কি? ডিস্ট্রিবিউটর। ওরে বাবা। আর এইটা কি? হোল্ডার না, এটা হচ্ছে যে আপনার ডিস্ট্রিবিউটর স্ট্যান্ড না। এই যে একটা আপনি বলছেন, কি জানি বলছিলেন আপনি বইতে না, আপনি আমাকে বলেন যে ডোজ রিং, ডোজ রিং। এটা কি? ডোজার রিং বা ডোজ রিং। কেন? অনেক সময় যখন আমরা এখানে দেওয়ার পরে ডিস্ট্রিবিউট করতে সুবিধা হয়, দেখেন। আচ্ছা, ঠিক আছে, এইভাবে করার জন্য এটা হচ্ছে রিং। এটা দরকার নাই, এটা অপশনাল। এটা হচ্ছে কি বলেন তো? এয়ার পাম্প। কেন দেই? পটা ফিল্টারে লেগে থাকা এক্সট্রা কফির ডাস্টগুলোকে সরানোর জন্য। এটার নাম কি? চকলেট শেকার। এই যে দেখছেন ওই যে কফির উপরে দেখবেন যে অনেকে চকলেট শেকার দিয়ে ডিজাইনটাকে আকর্ষণীয় গড়ে তোলে, তাদের জন্য এটা। ওকে, এটার নাম কি? ওয়েট স্কেল বা বারিস্তা স্কেল। আমরা যে কফিগুলো বানাই এটা ব্যবহার ছাড়া সঠিকভাবে মেজারমেন্ট আমরা করতে পারবো না। এইটার নাম কি বস? শর্ট গ্লাস বা শর্ট মেজারিং গ্লাস। একটা এসপ্রেসো কতটুকু বের হয়েছে, বা আমরা যে মোহিতো বা ড্রিঙ্কস বানাই পরিমাণটা কতটুকু দেওয়া উচিত সেইটার জন্য। ওকে, এখন আরেকটা জিনিসের নাম, এইটার নাম কি বলতে পারেন কেউ? এটার নাম হ্যাঁ না, এটা হচ্ছে ডিপ ট্রে। কি এটা নাম? ডিপ ট্রে। ট্রে ট্রে ট্রে। ওকে, এই যে কফি মেশিনের উপরের অংশটাকে কি বলে বলতে পারবেন? কাপ ওয়ার্মার। এটার নাম কি? কেন এখানে কাপটা কি হয়, ঠিক কি না? ওকে, কথা ক্লিয়ার। আচ্ছা, এখন দেখেন এটার মধ্যে কি রাখা আছে বলতে পারবেন? কফি পাক। ডাস্ট না, ডাস্ট বলে জিনিসটা ময়লা হয়ে যায় না, কিন্তু কফি পাক। কফি পাক মানে ওই যে এসপ্রেসো বানানোর পরে যেই কফির গুঁড়ো অংশটুকু থাকে সেটাকে বলে কফি পাক। এটার নাম কি তাহলে? এটার নাম হচ্ছে নক বিন। নক বিন। এই কেন নক বিন? দেখেন আমি কি করলাম, আর বিনটা ফালালাম। ক্লিয়ার? নক বিন। এটার নাম কি? ডাবল পর্টা ফিল্টার, মানে দুইটা স্পাউট, মানে দুই জায়গায় দিয়ে বের হয়, এই জন্য ডাবল পর্টা ফিল্টার। বিদেশে কি সিঙ্গেল চলে? পরে বলবেন যে আমি 9 গ্রাম দিয়ে শিখাইছি, এখন এখানে 18 গ্রাম কেন? কারণ ওখানে 18 গ্রামই চলে, আমরা তো ডাবল শট 18 গ্রাম নেই, তাই না? এই এরপর আমাদের আর কি জিনিস আছে এটা দিয়ে কি করে বলেন তো? হ্যামার, আইস ব্রেকার। ওকে, নাইস, গুড গুড গুড। আচ্ছা, এটার নাম কি? এটা দিয়ে কি বানায়? এটার নাম কি বলেন তো? কি এটা? ওয়াটার পট না, এটা ওয়াটার পট বলতে পারেন, কিন্তু এটার একটা অ্যাকচুয়াল নাম আছে। এটার নাম হচ্ছে যে গ্রোসনেক কেটলি বা কেটেল বা হাইনেক। দেখেন এই হাইনেক কেন বলি, গলাটা দেখছেন কত সরু। এটাতে আমরা কি কফি বানাই? এটাতে ক্যামেক্সও বানানো যায়। কি বানানো যায়? এটাতে ফ্রেঞ্চ প্রেসও বানানো যায়। আচ্ছা, অনেকে বলে হ্যাঁ ক্যামেক্স তো ভাই খালি বলে, বানাইতে দেয় না, তাই না? আচ্ছা, এটার নাম কি বলতে পারবেন? এটা হচ্ছে B60 কালেক্টর, মানে ড্রিপ হয়ে এখানে জমা হয়, ঠিক কিনা? সজীব বলো ঠিক কিনা? এইটার নাম কি বস? এটা কি? মিল্ক পিচার। ডিজাইন ভিন্ন, দ্যাটস ইট। ওকে, মিল্ক পিচার। B60 মেইন প্রধান অংশটুকুর নাম কি? ড্রিপার। ওকে, এই যে এবার জিনিসটা যে বারবার বলতেই থাকি, এটার নাম কি? ক্যামেক্স। হ্যাঁ, এটা বানাতে কখনো দেখেন না, তাই না? B60 আর ক্যামেক্স দুটোই ব্ল্যাক কফি। পার্থক্য মানে বানানোর প্রসেসও সেম, পার্থক্য হচ্ছে এটা গুঁড়া
মানে গ্রাইন্ড সাইজটা বড়, আর B60 গ্রাইন্ড সাইজটা কি ছোট। হ্যাঁ, একটা মেশিনের দুইটা লাইন থাকে, মানে কফি মেশিনের দুইটা লাইন, মানে কি একটা ইনপুট লাইন একটা আউটপুট লাইন। এই মেশিনে কি পানি আমাদের দিতে হয় না নিজে নিজে টেনে নেয়? আমরা যদি ফিল্টার লাগেও কানেকশন করিয়ে রাখি তাহলে আমাদের আর চিন্তা নাই। কিছু মেশিন আছে হোম, যারা বাসায় ব্যবহার করে তারা কি করে, পানি আগে দিয়ে নিতে হয়, আমাদের আর কিছু করতে হবে না। এরপর আর কোনো পার্টসের নাম আপনার অবগত জানা দরকার। এইটার নাম কি? ক্যাফিজা অথবা এসপ্রেসো কফি মেশিন ক্লিনিং পাউডার। আমরা দিন শেষে রাতের বেলা কি করব, মেশিন ক্লিন করব। মেশিন ক্লিন করতে হবে, যেহেতু আমরা এখন কাজ করছি অনেক এলোমেলো। এইটার নাম কি বলতে পারবেন বড় ভাই? এটা ফ্রেঞ্চ প্রেস। এটা হচ্ছে অ্যারোপ্রেস। কি এটা? মাইক্রোফোন পড়ে গেল কেন? অ্যারোপ্রেস। অ্যারোপ্রেস এক ধরনের ব্ল্যাক কফি, 2005 সালে আমেরিকাতে আবিষ্কার হয়েছে। কত সালে? আমেরিকাতে আবিষ্কার হয়েছে। এটা ব্ল্যাক কফি, যদি আপনি বিমানে বসে চালিয়ে খেতে পারবেন। এটা কি বলেন তো, এটার নাম কি? না না, এটা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ড গ্রাইন্ডার। ম্যানুয়াল মানে কেন, ইলেকট্রিক লাইন ছাড়া, তাই। হ্যাঁ, এটার নাম কি? এটা কিন্তু সৌদি আরবে চলবে না। এটা হচ্ছে টার্কিশ কফি পট। টার্কিশ কফি পট, তুরস্কের কফি, ওই যে বালুতে বানায়, ট্র্যাডিশনালি মূলত বালুতে বানায়। কিন্তু এখন কি সৌদি আরবে বালুতে বানাইবো? ওই যে কারেন্টের চুলার উপরে বানায়। টার্কিশ কেন নাম? তুরস্ক থেকে আবিষ্কার। হ্যাঁ, ট্র্যাডিশনাল। এটার গ্রাইন্ড সাইজ অনেক বেশি ফাইন। কি ফাইন মানে? কি পাউডার, একদম মিহি। সেটা হচ্ছে টার্কিশ, ঠিক আছে। আর যারা সৌদি আরব বা বিশ্বের বিভিন্ন দেশে যাবে তাদের জানতে হবে এসপ্রেসো, আমেরিকানো, কর্তাদো, ফ্ল্যাট হোয়াইট, V60, ক্যামেক্স, স্প্যানিশ লাটে, স্প্যানিশ লাটে আইস, আইস ক্যাপাচিনো, আইস লাটে, আইস মোকা, আইস স্প্যানিশ লাটে, আইস পিস্তাচিও লাটে, মোহিতো। তারপর হচ্ছে আপনার জানতে হবে কি মোহিতো, আর হচ্ছে আর কি আছে, আর কি আছে, মিল্কি স্ট্রিমিং। 3 প্রকার সঠিকভাবে বুঝতে হবে। ফ্ল্যাট হোয়াইট, হ্যাঁ, ফ্লেভার কফি হতে পারে হেজেলনাট লাটে, ভ্যানিলা লাটে, ক্যারামেল লাটে, বাটার স্কচ লাটে, এই কফি সল্টেড ক্যারামেল লাটে, এই কটা কফি মাকিয়াতো, কর্তাদো, এই হচ্ছে যে বিদেশের জন্য। আর আপনাকে সঠিকভাবে জাস্ট মিল্ক স্টিমিং, জাস্ট মিল্ক ডিজাইন একটা পারেন, সুন্দরভাবে টিউলিপ পারেন, দ্যাটস ইট। টিউলিপ যদি ওখানে দেখাতে পারেন, আপনি দ্রুত গতিতে কাজ করতে পারেন। আপনার নলেজ যদি ডিপ থাকে যে হ্যাঁ আমি মেশিন সম্পর্কে জানি, এই প্রবলেম হলে এটা করতে হয়, ক্যালিব্রেশন করলে এইভাবে করতে হয়, তাহলে আপনি পাস। আপনার চাকরি, আপনার রিয়াল কত রিয়াল বেতন হবে? 500 রিয়াল। হ্যাঁ, হোক আর কি, যাই হোক। তবে বারিশ হিসাবে ক্যারিয়ার শুরু করতে পারবেন। মোটামুটি টুকটাক বেসিক তথ্য জানা হলো। এটার নাম কি? তাওয়াল। তাওয়াল, হ্যাঁ তাওয়াল। এটার কাজ হচ্ছে যে মুছি করা। হ্যাঁ, ওকে। মোটামুটি কফি শপে এই কাজ। এটা কফি বানায়, ব্ল্যাক কফি বানায়, আমেরিকানো বানায়। এই যে এখানে দিতে হয়, এই যে এখানে গরম পানি আর কফির গুঁড়া দিয়া লাগাই দিয়া এটা উল্টা করে এভাবে প্রেস করতে হয়। মোহাম্মদ নাবিনা। নাম কি কফি ভাইয়া? অ্যারোপ্রেস। অ্যারোপ্রেস, অ্যারো মানে বাতাস, বাতাস প্রেস। ইনজেকশন দেখেছেন? এটা ইনজেকশনের মতোই, বাস বাতাসটা দিয়ে প্রেস করলে কফির লিকুইডটা বের হয় আর ডাস্টটা এখানে জমে থাকে, দ্যাটস ইট। ওকে, এনি মোর কোশ্চেন? কোনো কফি রিলেটেড কোনো কোশ্চেন, ট্রেনিং রিলেটেড কোনো কোশ্চেন আছে? আছে কোনো কোশ্চেন? সো গাইস, দিস ইজ মি জিয়াদি, যাচ্ছি কোথায়? বাসায়। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।